এসআইআর ইস্যুতে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবের। অনুপ্রবেশকারীদের জন্য আদালতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটের জন্য তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মেনে কাজ করছে নির্বাচন কমিশন। কলকাতায় এসে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। कि अवैध ढंग से जो घुसपैठिए आकर यहाँ पे रहते हैं उनको बंगाल के लोगों की हकमारी मुख्यमंत्री के द्वारा कराया जाता रहा है और जितना घबराहट इनको एसआईआर को लेके है, अगर यही संवेदनशीलता अगर ये दिखता थोड़ा सा, जब जो महिला से संबंधित जो यहाँ घटनाएं घट रही है तो शायद कुछ लगता कि ये वाकई में संवेदनशील है। तो ये सिर्फ तुष्टीकरण की राजनीति करती है, वोट की राजनीति के लिए लोगों का हकमारी कर रही है और आज तिलमिलाते हुए वो सुप्रीम कोर्ट तक वो पहुंच गई है। जैसे एसआईआर कोई नया नहीं है, चुनाव आयोग की ओर से ये कई बार हुए हैं। बिहार में कोई भी शिकायतें नहीं आई और बहुत ही शांतिपूर्वक बहुत अच्छे ढंग से मतदान हुआ। तो चुनाव आयोग सभी प्रक्रियाओं को नियमों को देखते हुए उस पर काम कर रही है, लेकिन चूंकि इनकी बौखलाहट कुछ और है। ইতিমধ্যেই জানা গিয়েছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং সেই কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আজ বিকেল 5টায় রয়েছে বৈঠক। আজ বিকেলে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। দুদফায় মোট 480 কোম্পানি বাহিনী আসছে কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যের ক্ষেত্রে সেই কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় আসবে 1 মার্চ এবং দ্বিতীয় দফায় আসবে তারা 10ই মার্চের আগে। সেক্ষেত্রে কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আজ বিকেল 5টায় হবে বৈঠক। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলা মাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। ভোটের অনেক আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় রুট মার্চ করবে, স্থানীয় মানুষদের আস্থা অর্জনের চেষ্টা করবে কেন্দ্রীয় বাহিনী। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তব্য, যখন যেমন দরকার সেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে। Is an essential process to ensure free and fair elections in the country. If there are some shortcomings in the conduct of that, now I am sure that everything will be done well under the supervision of the Supreme Court of India. And the Supreme Court is supreme, and we are all glad that the court has intervened and given directions to ensure that it is done in a free and fair manner. আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তুমি যেমনটা জানালে যে এখনো পর্যন্ত শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে 45 লক্ষ ভোটার, তাদের এই নথিপত্র যাচাইয়ের কাজ এদের করতে হবে। সেক্ষেত্রে কতজন বিচারক তারা এই কাজ করবেন, তাদের সহায়তা করার জন্য কাদের কিভাবে ঠিক নিয়োগ করলো নির্বাচন কমিশন? দেখো, জানি রাখি কমিশনের তরফ থেকে বলা হয়েছিল প্রতি বিধানসভা কেন্দ্র অনুযায়ী কিন্তু তাদের যাতে এই অফিসার, এই জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু যা এখনো পর্যন্ত খবর, হাইকোর্টের তরফ থেকে 250 জন এরকম জুডিশিয়াল অফিসার রয়েছে যারা এই কাজ করবেন। তবে এটাও ঠিক যে যেহেতু 45 লক্ষ যদি হয়ে থাকে এই সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা কিন্তু খুব যথেষ্টই বেশি রয়েছে। সেক্ষেত্রে কতদিন এই কাজ চলবে এবং এই কাজ শুরু হওয়ার পর একদম কিভাবে এই 28শে ফেব্রুয়ারি যে লিস্ট হবে তার সাথে সংযুক্ত হবে, সেই নিয়ে কিন্তু কোনো সম্যক ধারণা সেটা কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি।
এবং এটা ঠিক যে প্রত্যেকজন জুডিশিয়াল অফিসার যারা কাজ করবেন তাদের জন্য যে একটা লগ ইন আইডি থাকবে, সেখানে প্রত্যেককে ওটিপি দিয়ে সেখানে লগ ইন করতে হবে, সব বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেটা সমস্ত বাছাই করতে হবে, এবং সেখানে যেমন বুথ নাম্বার, পার্ট নাম্বার থাকবে, এবং যেটা আগে বলছিলাম যে সিলেক্ট এবং রিজেক্ট অপশন থাকবে, যেখানে মনে হবে তথ্যগতভাবে যে সব না এটা করা যায় এবং এটা অবশ্যই বৈধ ভোটার, সেক্ষেত্রে অবশ্যই সিলেক্ট থাকবে, বা যদি মনে হয় যে কোনো ডকুমেন্ট দেখে যে না এটা করা সম্ভব না, সেক্ষেত্রে রিজেক্টের অপশন থাকবে। এত কিছু দেখো, একটা কাজ শুরু করার আগে কিন্তু অবশ্যই যেহেতু এটা পোর্টাল, তারপরে লগ ইন, এটা একটা বড় প্রসেস, সেই প্রসেসের পর যখন এই সমস্ত বিষয়টা জানার পর যখন কাজ শুরু হবে, এখন দেখা যে এই এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু লিস্টের কথা কমিশন বলেছিল, সেটা বলেছিল কালকের মধ্যেই পাওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট একদম সঠিক লিস্ট যে কতজন, সেটা কিন্তু এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে অন্তত সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। সংবাদ মাধ্যমকে জানানো হয়নি অর্থাৎ কিন্তু সাধারণ মানুষ এখনো জানতে পারেনি যে কতজনের করা হচ্ছে। শনিবারের যে হিসেব অনুযায়ী মাত্র 45 লক্ষ বলা হয়েছিল, কিন্তু জানি রাখি এর আগে কিন্তু বলেছিল নির্বাচন কমিশন যে প্রায় 50 লক্ষ এরকম যে ভোটার রয়েছে যাদের কিন্তু ইআরওদের কাছে এখনো ভাগ্য নির্ধারণ করা বাকি রয়েছে, এরকম কিন্তু বেশ কিছু হিসেব কমিশনের তরফ থেকে এসেছিল। এখন আজকের থেকে যখন কাজ শুরু হবে, তাহলে এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কত লিস্ট, একদম কতজন এই ভোটার এই তালিকায় পড়ছেন, সেটা কিন্তু কমিশনকে জানাতে হবে, এবং অবশ্যই জানালেই কিন্তু বোঝা যাবে, সাধারণ মানুষ থেকে প্রত্যেকে বুঝতে পারবেন যে কত লক্ষ মানুষ এর আওতায় পড়ছে। সেটা কমিশন অবশ্যই একটা ফাইনাল লিস্ট দেবে এমনটাই জানাচ্ছে। তবে শনিবারের আরো একবার বলে রাখি যে শনিবারের যে হিসেব অনুযায়ী কমিশনের তরফ থেকে যে বলা হয়েছিল 45 লক্ষ ভোটার এর আওতায় পড়ছেন, যাদের ডকুমেন্ট নিয়ে সংশয় রয়েছে, সেই ডকুমেন্ট কিন্তু আবারও পুনরায় যাচাই করবেন এই জুডিশিয়াল অফিসার। একেবারে পুনরায় ডকুমেন্ট যাচাই করার, অর্থাৎ এসআইআর এর যে একেবারে শেষ পর্বের স্ক্রুটিনি, তা কিন্তু আজ থেকে শুরু হবে। 250 জন বিচারক তারা কিন্তু এই কাজ করবেন একেবারে কলকাতা হাইকোর্ট এবং তারও উপরে সর্বোচ্চ আদালতের নির্দেশের। উমা, ধন্যবাদ। গতকাল দফায় দফায় দুটি বৈঠক, প্রথমে টি বোর্ডের বৈঠক এবং তারপর ভার্চুয়াল বৈঠক, এবং আজ থেকেই শুরু হচ্ছে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই। রাজনৈতিক মহলে তরজাও কিন্তু তুঙ্গে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে প্রশাসন একেবারে ব্যর্থ। অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তার বক্তব্য শেষ পর্যন্ত রাজ্য সরকারের অফিসারদের উপরেই কিন্তু আস্থা রাখতে হলো। দেখুন, নির্বাচন কমিশনকে ডিএম এসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। দেখুন, সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ, এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে, আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই। জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পদ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন, এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে, এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। শুক্রবার অর্থাৎ 20 তারিখ এসআইআর মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে। আর ইতিমধ্যেই সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই যে তাহলে কত নাম বাদ যেতে চলেছে। গতকাল বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা হচ্ছে প্রায় 67.5 লক্ষ। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা, যেখানে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, আর এসআইআর এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেব, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে।
আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। বিহারে হয়ে গিয়েছে আর এরপর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছিল নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ। বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষেরও বেশি নাম, আর বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের সংখ্যাটা 34 লক্ষেরও বেশি। বাম শাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত এসআইআরে প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।